এখানে কোনো দোকান, কারুর বাড়ি, কারুর ক্লাব ভাঙচুর করা যাবে না। যদি মনে করছেন এরকম কেউ করছে, আমাকে জানান, আমি পৌঁছাবো তার বাড়িতে। আমি ধন্যবাদ জানাবো সবাইকে। বাংলাতে এক নতুন সরকার এসছে, কিন্তু এই সরকার এসছে বলে রাতারাতি যারা তৃণমূল থেকে বিজেপি এসে এই অত্যাচারটা করছেন, তাদেরকে আমি কড়া ভাষায় হুঁশিয়ারি দিতে চাই। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এক নতুন সরকার, এক পরিবর্তন ঘটানোর জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধু তৃণমূল রাতারাতি বিজেপি থাকার পরেও তারা দোকান লুটপাট, ক্লাব দখল এবং বাড়িগুলোতে অত্যাচার শুরু করেছে। আমি আপনাদের মাধ্যমে হুঁশিয়ারি দিতে চাই। ভালো করে রাখুন, এই পতাকাটার জন্য লড়াই আমাদের। ভালো করে রাখুন। ভালো করে রাখুন, এই পতাকাটার জন্য লড়াই আমাদের। ভালো করে রাখুন। আপনারা দেখছেন, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন ধরে 4 তারিখে রেজাল্ট বেরোনোর পর কিছু তৃণমূল নকল বিজেপি সেজে তারা ক্লাবগুলো দখল করে নিচ্ছে, দোকানে লুটপাট চালাচ্ছে, জায়গা ভাঙচুর করছে। কিন্তু আমরা যখন ভেরিফাই করে দেখছি তারা কেউই বিজেপি নন, তারা রাতারাতি বিজেপি হয়ে গেছে। সেরকমই চণ্ডীদাসের নিচে হেলথ সেন্টার বস্তির কাছে একটি ক্লাব আছে, দেশবন্ধু ক্লাব। আপনারা জানেন ভালো করে যে তৃণমূলের একটি কালচার ছিল যে ক্লাব সবই তারা নিজেরাই দখল করে নিয়েছিল। সেরকমই কালচার তৃণমূলের কিছু লোক তারা ভুলে যায়নি। তারা ভেবেছিল বিজেপি আসতে বিজেপি এই সিস্টেমই মেনটেন করবে, কিন্তু বিজেপি তা করবে না। ক্লাব মানে ক্লাব, এক স্বাধীন সংগঠন। ক্লাব মানে স্বাধীন সংগঠন। ক্লাবের মধ্যে তৃণমূল, কংগ্রেস, সিপিএম, বিজেপি সব ধরনের লোকই থাকবে, সব বর্ণের লোকই থাকবে, সব জাতির লোকই থাকবে। তাই ক্লাবের মধ্যে সবাই আমাকে জানিয়েছিল, আমি আজকে এসেছি, বিজেপির ফ্ল্যাগ থাকবে পার্টি অফিসে। কোনো ক্লাবের মধ্যে কোনো পার্টির রং লাগানো যাবে না। তাই পুনরায় যে ক্লাব কালচার ফিরিয়ে আনার জন্য আমরা উদ্যোগ নিয়েছি, যেই সব ক্লাবগুলোকে যারা ভাবছেন দখল করে নেবেন তাদেরকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, কোনোভাবে কিছুভাবে দখলদারিতে আমরা বিশ্বাসী করব না। আমাদের উচ্চ নেতৃত্ব অলরেডি বলে দিয়ে গেছে কোনোভাবে জায়গায় দখল হবে না। আমরা সেই সব জিনিস মেনে চলছি, কোনো জায়গায় দখল হতে দেবো না। আর কোন জায়গায় মাইকিং করলেন আজকে? আমরা এখনো পর্যন্ত চণ্ডীদাসে শুরু করেছি, টাউনশিপের বিভিন্ন জায়গায় আমরা করব এবং পরবর্তীকালে 3 দিন ধরে এই কর্মসূচি আমরা দুর্গাপুরের বিভিন্ন জায়গায় আমরা করব। দুর্গাপুরের যে কোনো জায়গায় যদি মনে করছেন যে এই কাজ হচ্ছে, আপনারা প্রথমে তাদেরকে ধরুন, তাদেরকে পুলিশের হাতে তুলে ধরেন। যদি ভাবছেন যে তাদের সঙ্গে পারছেন না, আমাকে কন্ট্যাক্ট করুন, আমি আপনাদের ঘরের ছেলে, আমি আশ্বাসন করছি আমি আপনাদের ঘরে পৌঁছাবো এবং তাদেরকে যথাযথভাবে তাদের শাস্তি দেওয়া সেটা আমি দেবো।